ড্রাইভিং শেখার ইচ্ছাটা কেন আসলো? যে আমার ড্রাইভিং শেখার ইচ্ছা আসলো হচ্ছে আমি বাইরে যাব, পড়াশোনা স্টুডেন্ট বিষয়ে যাব, পড়াশোনা করব, তার জন্য শিখতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসছি নতুন আরও একটি ড্রাইভিং ভিডিও নিয়ে। আজকের যার ভিডিওটা দেখছেন তার নাম হচ্ছে রাসেল। রাসেল ভাই হচ্ছে আমাদের ওয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টারের একজন স্টুডেন্ট। সো ভাইয়া হচ্ছে তার 1 মাসের একটা প্যাকেজ নিয়েছিল। সো 1 মাসের আজকে শেষ ক্লাস। তো তাই আপনাদের সকলকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা যে রাসেল ভাই আমাদের এইখান থেকে কতটুকু ড্রাইভিং শিখতে পারলো বা উনি এখন একা একা ড্রাইভিং করতে পারবে কিনা ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এভরিওয়ান, আপনারা দেখতেছেন রাসেল ভাই নিজে নিজে খুব সুন্দর করে ড্রাইভিং করতেছে। সবচাইতে একটা ভালো কথা হচ্ছে যে উনি আমাদের কোনো রকম হেল্প ছাড়াই ড্রাইভিংটা করতেছে। এটা খুবই জরুরি একটা বিষয়। সে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখবো আপনি যে গাড়ি চালাইছেন, আপনি পার্কিং কেমন করেন, কি আশেপাশে আজকে একা গাড়ি পার্কিং করবেন, এটা আমরা দেখবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে এভরিওয়ান, ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেক্টর হচ্ছে পার্কিং। পার্কিং না জানলে কিন্তু ড্রাইভিং শেখার কোনো মানেই নাই। সো এর জন্য রাসেল সাহেব কতটুকু পার্কিং পারে আমরা তার সিঙ্গেললি মানে সে এককভাবে পার্কিং করে আমাদেরকে দেখাবে যে সে পার্কিং পারে কিনা। সো আমরা তার পার্কিং দেখতেছি এখন। আমার কাছে মনে হইতেছে যে ঠিকঠাক আছে, উনি মানে পারতেছে নতুন হিসাবে। আরও তো শিখতে শিখতে আরও জানবে। সো এর জন্য আমরা হচ্ছে লাস্ট কয়েকদিন পার্কিংয়ের পরীক্ষা নেই, এর আগে থেকে পার্কিং ক্লাস শুরু হয়ে যায়। কারণ শুধু ড্রাইভিং জানা থাকলেই হবে না, সামনে তো একটু তাড়াতাড়ি শেখা যায়, কিন্তু ব্যাক যে ব্যাপারটা থাকে পার্কিং সেক্টর ওইটা খুবই কঠিন। সো এর জন্য ড্রাইভিং শেখার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট দিতে হবে হচ্ছে পার্কিংটাকে। তেমনি আমরাও ড্রাইভিং পার্কিংয়ের ব্যাপারে আমরা খুবই ইম্পর্টেন্ট দিই। আমরা হচ্ছে গাড়ি চালানো শেখানো, পার্কিং শেখানো, পাশাপাশি গাড়ির যাবতীয় কাজ যতটুকু একজন ড্রাইভারের ক্ষেত্রে দরকার যে আমরা গাড়িটা আমরা কীভাবে সুরক্ষিত রাখবো সেটার জন্য আমরা প্রতি ফ্রাইডেতে থিওরিটিক্যাল ক্লাস করিয়ে থাকি ইঞ্জিন সম্বন্ধে। ইঞ্জিনের ভিতরের কিছু পার্টস আমরা যেগুলো আমাদের জানা দরকার রেগুলার বেসিক, ওই জিনিসগুলো আমরা শিখিয়ে থাকি। চাকা খোলা থেকে শুরু করে গাড়ি কীভাবে সুরক্ষিত রাখতে হবে, কীভাবে অল্প সময়ের মধ্যে গাড়ি পরিষ্কার করতে হবে, এভরিথিং আমরা বুঝিয়ে দিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আপনার ড্রাইভিং দেখে আজকে মানে খুশি। কারণ হলে কি আপনি একা একা গাড়ি চালালেন এবং প্লাস পার্কিং করলেন। ড্রাইভিং শেখার ইচ্ছাটা কেন আসলো? যে আমার ড্রাইভিং শেখার ইচ্ছা আসলো হচ্ছে আমি বাইরে যাব, পড়াশোনা স্টুডেন্ট বিষয়ে যাব, পড়াশোনা করব, তার জন্য শিখতেছি। আমাদের এখানে থেকে আপনি ড্রাইভিংটা শেখার পর আপনার অনুভূতি রেখে মনে হয়? যে আমার অনুভূতি অনেক ভালো। আগে তো শিখি নাই, আগে পারি নাই, কখনো ট্রাই করি নাই। তারপর এই চালানো 1 মাসের জন্য চালানো হয়েছে আমার। আমাদের এখান থেকে আপনি কোর্স নিয়েছেন, এটা কোন কোর্সটা নিয়েছেন আপনি? যে 1 মাসের। 1 মাসের? জি জি। আপনি আগে গাড়ি চালাতে পারতেন? না না না। আগে পারতেন না? না। এখন আপনার ইনশাল্লাহ আমি যেটা বুঝলাম, ধারণা আমার যেটা বিশ্বাস আমার দিক থেকে, যে আমি আপনার পার্কিং দেখলাম এবং গাড়ি চালানো দেখলাম, দেখার পরে মনে করলাম ইনশাল্লাহ আপনি পারবেন। আমার দিক থেকে আপনি পারবেন। আপনার অনুভূতি কি? যে আমার অনুভূতি অনেক ভালো। আমি আগে তো কখনো ট্রাই করিনি আর পারতামও না। এখন কি আপনি পারবেন? মাশাআল্লাহ এখন পারবো। একা একা ড্রাইভিং করতে পারবেন? জি জি, একা একা ড্রাইভিং করে এসে যখন পারবো। আগে আমি চালাইছি, মাঝখানে আমি চালানো হয়েছে আমার। যাক আলহামদুলিল্লাহ, খুশি আমরা। তাই আর আমাদের ওয়ান ড্রাইভিং এর সম্বন্ধে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। জি, দর্শকের উদ্দেশ্যে বলার হচ্ছে ড্রাইভিং স্কুল আপনি রেগুলার যে কোনো সময় আসলে করতে পারবেন। আপনার সময় আর নাই, যে কোনো সময় আসলেই আপনি করতে পারবেন।